এখানে আমি আলু, বেগুন, সিম, গাজর একসাথে কেটে ধুয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুটকিগুলো আমি ভেজে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর পাতিলে অল্প কিছু তেল দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব। তারপর আমি এর ভিতরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি মশলা বাটা দিয়ে দেব। আদা, রসুন, জিরা আমি একসাথে বেটে রেখেছি, সেগুলো এর ভিতরে দিয়ে দেব। পরিমাণ মতো আমি লবণ দিলাম। এটা কেউ কমও খেতে পারেন, বেশিও খেতে পারেন। এবার হলুদের গুঁড়া দিলাম। ঝাল যে রকম খায় সেরকম ঝাল দেবে। এর সাথে আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার মশলাগুলো এরকম যখন তেল ছেড়ে দেবে আর ভিতরে আমি শুটকিগুলো দিয়ে কষাবো। মশলা যত কষান ভালো হবে, তরকারি রান্নাও তত ভালো হবে। আমার এই গরমের সময়ে এই সবজিগুলো খুব খাওয়া হয়, আর আমরা সবজিটা একটু খুব বেশিই খাই। এর ভিতরে আমি ধুয়ে রাখা তরকারিগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন আমি ঢেকে দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। এখন এর ভেতরে আমি নাড়াচাড়া করে কিছুটা পানি দিব। আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন। আমি নিজেও খুব ভালো রান্না পারি না, নিজের যেটুকু রান্না করি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আমি হাউস ওয়াইফ, নিজের বাসার যেটুকু কাজ করি সেটুকুই শেয়ার করি। আমার তরকারি হয়েই আসছে। আবার পরের ভিডিওতে দেখা হবে। আজ এই পর্যন্তই।